আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নের উত্তর দেখে নিব। তোমাদের জন্য ইতিমধ্যেই বোর্ড থেকে একটি বার্ষিক পরীক্ষার প্রশ্নের সেট দেয়া রয়েছে, যেই প্রশ্নের অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। হুবহু সেম প্রশ্ন কিন্তু পাবে না, তবে প্রশ্নের ধরনটা কিন্তু এমন হবে। তো আমরা এই প্রশ্নগুলো দেখে নিব, সেই সাথে উত্তরগুলোও জেনে নিব। আর এত বড় প্রশ্নের উত্তর কিন্তু একটা ভিডিওতে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে ভাগে ভাগে উত্তরগুলো দিয়ে দিব। আজকে আমরা বহু নির্বাচনী এবং এক কথায় এই 25টি প্রশ্নের উত্তর দেখে নিব। তাহলে চলো আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন, মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন ও রূপান্তরের আরও তথ্য কিভাবে জানা যায়? এর উত্তর তাম্র শাসন থেকে। প্রশ্ন 2, প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি? চর্যাপদ প্রত্নতাত্ত্বিক উৎস নয়। নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস? এর উত্তর হচ্ছে মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, শিলালিপি। প্রশ্ন 4, গঙ্গার ইডাই রাজ্য ছিল? এর উত্তর হচ্ছে গঙ্গা নদীর দুটি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ। এরপরে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, তার ভিত্তিতে 5 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে। সৌরভ অষ্টম শ্রেণীর ছাত্র, সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ে জানতে পারল যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানবতাবাদী নেতা সারা জীবন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। সে আরও জানল তিনি এই লড়াইয়ের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদের থেকে। প্রশ্ন হচ্ছে, প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ কে ছিলেন? আর এর উত্তর কি হবে? আর এর উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী, যিনি একজন ভারতীয় নাগরিক। সে হচ্ছে তার ইন্সপিরেশন ছিলেন। এরপরে প্রশ্ন 6, মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন কারা? এর উত্তর হচ্ছে পুরোহিতরা। 7, নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায়? এর প্রশ্নের উত্তর হচ্ছে মিশরীয় ও এশিরীয়। 8 নম্বর প্রশ্ন, সামিন ডকুমেন্টারি জার্নাল পড়ে জানতে পারল পৃথিবীতে এমন একটি বায়োম আছে যেখানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান। সামিনের তার জানা বায়োমটি কোনটি? তুন্দ্রা বায়োম। এরপর রয়েছে ডাউকি ফল্টের বৈশিষ্ট্য কোনটি? আর এর উত্তর হচ্ছে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে আছে। প্রশ্ন 10, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেশের দক্ষিণ পূর্ব অংশে শিক্ষা সফরে গিয়ে দেখল সেখানে বন থেকে আহরিত উদ্ভিদের ওপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত হয়েছে। কাগজ মিলটির কাঁচামাল অর্থাৎ কাগজ মিলটির প্রধান উপাদান কোনটি যা দ্বারা কাগজ তৈরি করা হয়? আর এর উত্তর হচ্ছে ক, বাঁশ। এরপরে আরেকটি উদ্দীপক দেওয়া রয়েছে, যেখানে এ রয়েছে অবস্থান 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশ, বি এ রয়েছে উত্তর গোলার্ধের 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি এবং সি এ রয়েছে বিষুব রেখার উত্তর বা দক্ষিণ 10 ডিগ্রি অক্ষাংশ। সো এই প্রেক্ষাপটের ভিত্তিতে প্রশ্ন হচ্ছে, প্রেক্ষাপটে এ চিহ্নিত বায়োমটির গড় বৃষ্টিপাত কত? অর্থাৎ 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশ এই বায়োমটির গড় বৃষ্টিপাত হচ্ছে গ, 75 সেন্টিমিটার। প্রেক্ষাপট বি এ ও সি এই বায়োম দুটির বৈশিষ্ট্য কোনটি? আর এর উত্তর হচ্ছে নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত। প্রশ্ন 13, গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করাই হলো কি? কার্বন সিঙ্ক। এরপরে রয়েছে 14, তুন্দ্রা বায়োমের বৈশিষ্ট্য কি? তুন্দ্রা বায়োমের বৈশিষ্ট্য হলো তাপমাত্রা কম থাকবে, শীতকালে দীর্ঘ হবে, জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত। সর্বশেষ বহু নির্বাচনী, বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষকে কি করতে হবে? পণ্য বা সেবা গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে। তো উত্তর হবে ক, পণ্য বা সেবা। তো আমাদের বহু নির্বাচনে শেষ। এখন আমরা এক কথার যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ঝটপট খাতায় লিখে ফেলবে। প্রথম প্রশ্ন, বাংলার প্রাচীনতম একটি সমুদ্রের নাম লিখো। এটা লিখতে পারো তাম্রলিপ্তি। প্রশ্ন 2, যৌতুক বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল? তারাবুয়ের বিয়ে ঠিক হয়েছিল। শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায়? আর এর উত্তর হচ্ছে ইংল্যান্ডে। সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? সরকারের অঙ্গ বা বিভাগ 3টি। 365 দিনে বছর গণনা শুরু হয় কোন সভ্যতা থেকে? আর এটার উত্তর হচ্ছে মিশর সভ্যতা থেকে এই গণনা শুরু হয়। ভাস্কো দা গামা কে ছিলেন? তিনি ছিলেন একজন পর্তুগিজ। প্রশ্ন 7, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? 710 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? এর উত্তর হচ্ছে 1852 মিটার।
বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায়? আর এর উত্তর হচ্ছে 120 প্রজাতির মাছ পাওয়া যায়। প্রশ্ন 10, বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ? 17.04% এর উত্তর। তাহলে আমাদের বহু নির্বাচনী এবং এক কথায়ের উত্তর দেখা শেষ। আমরা পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখে নিব। তো তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।